ফাল্গুন আমার ফুলসজ্জা। বান্ধবীদের মুখে শুনতাম আজকের রাতটা মেয়েদের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। অনেক সাধনার পর আমার সামনে এসে উপস্থিত হয়েছে সেই রাত। না না, এই রাতকে আমি কিছুতেই ব্যর্থ হয়ে যেতে দেব না। তাই আজকে আমি তোমাকে বুকের মাঝে পেতে চাই প্রিয়া। একই তুমি ধরা না দিয়ে দূরে সরে যাচ্ছ কেন? তবে তোমার পাশে কি আমাকে ঠিক উপযুক্ত বলে মনে হচ্ছে না? না গো না, আমি তোমাকে স্বামী রূপে পেয়ে জীবনে অনেক ধন্য হয়েছি। তাহলে এসো, ধরা দাও। পারছি না। লজ্জা করছে? না, ভয় হচ্ছে। কিসের ভয় করবি? কিসের ভয় তা আমি জানি না, তবে একটা দারুণ ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়াচ্ছে। ভয়ের কি আছে করবি? আজ আর তো তুমি সামান্য পচা বস্তির মেয়ে নও। আজ যে তুমি সুবিখ্যাত ব্যাংকের সুপ্রতিষ্ঠিত ফিল্ড অফিসার এই সূর্যকান্ত মুখার্জির স্ত্রী। সে আমি জানি, সব জানি গো। মনে পড়ে করবি আমাদের সেই ফেলে আসা কলেজ লাইফের কথা। আমি এবং রজত দুজনে একসঙ্গে তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। রজত? কি হলো করবি? চমকে উঠলে কেন? হ্যাঁ, না কিছু হয়নি তো। কি যেন বলছিলে? রজতের কথা মনে পড়ে? আমরা তিনজনে কেমন হেসে খেলে সারাটি ক্লাস মাতিয়ে রাখতাম। পড়াশোনাতে আমরা তিনজনে ছিলাম বেশ সমানে সমান। কিন্তু হঠাৎ কয়েক বছর আগে রজত যে কোথাও উধাও হয়ে গেল, আমরা কেউই টের পেলাম না। বেআই কামে কে? চন্দ্র, আয় ভাই। তা হ্যাঁ রে, ওদিকের খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক মতো নজর রেখেছিস তো? অধিকার জন্য তোমাকে ভাবতে হবে না দাদা। আমি আর দেবের দাদা যখন আসি, তুমি নিশ্চিন্ত মনে বৌদির প্রেম সমুদ্রে সাঁতার কাটতে পারো। ঠাকুরপো, ওসব আমাদের চলন আছে বৌদি। নাও তোমরা আবার নতুন করে আরম্ভ করো। আমি অন্ধ বৌদির সাথে এক পাশে দাঁড়িয়ে থাকি। ঠাকুরপো, তুমি আমাদের সম্বন্ধে যদি কোনো কুবাক্য প্রয়োগ করে ফেলি, অদম ভাবিয়া শুধু আজি কাতরে করিয়ে মানজন্য মাই ডিয়ার বৌদি। তাছাড়া দাদার সামনে এয়ারটেল লাইসেন্সটা আমি অনেক আগেই পেয়েছি। হ্যাঁ, খুব হয়েছে। এখানে বাজে বকবক না করে ওদিকে জিনিসপত্রের অপচয় হচ্ছে কিনা তুই তাই দেখ। অধিকার জন্য তোমাকে ভাবতে হবে না দাদা। ওদিকে আমি যাচ্ছি, সব ম্যানেজ হয়ে যাবে। তুমি শুধু এদিকে আমার একটু বৌদিকে ম্যানেজ করো। ঠাকুরপোটা না ভারী। ওর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না করবি। ওকে আমি বলে দেব। দেবে বলে কি পাতের উপর উপর করে ঢেলে দিবে? ও এত খাওয়া কখনো ভালো নয়। জানিস সূর্যকান্ত, তোর ভাই চন্দ্রকান্ত কি যে উপদানে করা আজ পর্যন্ত ভেবে কুল কিনারা করতে পারলাম না। কেন রে হিরেন? 100 বার বলছি দিও না, খেতে পারবো না, তবু জোর করে পাতের উপর ঢেলে দিল। যদি একটু কিছু ফেলে রেখে উঠতে যাই, অমনি দারোয়ানের মূর্তি ধারণ করে চোখ পাঠিয়ে মার মুখো হয়ে সব খাবে। এই দেখ, হাসির কথা নয়। ভেতরের রাজস্ব বাস করে গলাবদি খেয়ে যদি শরীর খারাপ হয়, আমি কিন্তু মাইফত ওষুধের দাম আদায় করে ছাড়বো। আরে সর্বনাশ, কি হলো? দুটো রাস্তে চললো। এরপরে এতক্ষণে রাস্তায় হেঁটে বাড়ি বাড়ি ভোরের কাছাকাছি। আর তাহলে আজকের মতো ঘুম টুম সব শিখে উঠো। হ্যাঁ, তবে আজ তোর বাড়ি গিয়ে লাভ নেই। আজকে রাতটা এখানেই থেকে যা। না বন্ধু, রক্ষা করো। নিজের বিছানায় একটু গড়িয়ে না নিলে অফিসের পুরো 8টা ঘন্টা চেম্বারে বসে আমাকে ঝুলতে হবে। ও কথা বলছো কেন হিরেনদা? সোজা কথাই বলো না। রাত্রের বেলায় একবার বৌদির মুখটা না দেখলে সারাদিনের ক্লান্তি তোমার দূরই হবে হ্যাঁ, না। কারেক্ট বলেছে করবি। না রে, সে বয়স্কের আছে। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, তোরা একটি বার দুজনে পাশাপাশি দাঁড়াতো। সহ্য করাবি, তোরই জন্য ফুটেছে চিনিহর ভালোবাসার আলো দিয়ে ওকে তুই ভরিয়ে রাখিস। জীবনের পথে চলতে গিয়ে হয়তো দুঃখের আবার ঘুরে আসবে। শান্তরে খুঁজতে গিয়ে তার পাশে কাউকে পাবি না। সেদিন যাতে আমার কথা তোর মনে পড়ে, তাই চিঠি চিহ্ন রেখে গেলাম। না নাও করাবি, ধরো। আর সূর্য তোকে দিয়ে গেলাম এই গোলাপ গুচ্ছ।
তোদের প্রেম ভালোবাসা এই গোলাপের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ো। বিদায় বন্ধু, শুভরাত্রি, শুভরাত্রি। যাক, প্রেজেন্টেশনের পালা শেষ। না দেবী, অধমের যে এখনো বাকি। দূরে দাঁড়িয়ে কেন প্রিয়ে, কাছে এসো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো আমার অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো আমার অভিমানে। তোমারি সাধনায় আমার জীবন গড়াইয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হয় না কখনো দুঃখের স্মৃতি। তোমারি মমতায় আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। করবীর করবিতে মম উপহার আমি দিন পড়ার। আমাকে চিনতে পারছো না? তোমরা দুজনে কেউ চিনতে পারছো না? হাউস টেন্স না, চিনতে তোমরা ঠিকই পেরেছ, কিন্তু নিজেরা ধরা পড়ে যাওয়া ভয়ে কেউ ধরা দিচ্ছ না। রজত, তাহলে শেষ পর্যন্ত চিনতে পেরেছো করবে দেবী?
হ্যাঁ আমি রজত, আমাদের অভিন্ন বন্ধু রজত চ্যাটার্জি। রজত, ইস, আমি তোকে একদমই চিনতে পারিনি না বন্ধু। পারাই কথা বন্ধু, আত্মস্বজনরা যখন আমার দুরবস্থায় চিনতে পারিনি, আর তুই যে চিনবি এতটা সাগর অবশ্যই এখানে আসেনি। তবে যার বেশি চেনার প্রয়োজন সে কিন্তু এক নজর আমাকে ঠিকই চিনেছে। গেট তো অনেক আগে বন্ধ হয়ে গেছে বন্ধু, তুই ছাদে এলি কি করে? গেট বন্ধ দেখে ফিরে গেলে তোদের এই মিলন মহোৎসবে আমার প্রেজেন্টেশনটা দেওয়া হবে না, এই কথা চিন্তা করে ওই পিছনের পাইপ ধরে উঠেলাম। আর ওঠবার সময় যে কিসে আমার কপালটা লাগলো বুঝতে পারলাম না। বুঝলাম আমি তখন যখন কপাল বই আমার ঝরঝর করে রক্ত পড়লো। এতদিন কোথায় ছিলিস বন্ধু? অন্ধকার জেলের ছেলে, কেন জেলে কেন? তোর স্ত্রী করবি দেবীকে জিজ্ঞেস কর। আমি হ্যাঁ, তুমি আমার জীবনীতে সারাকে বেশ করে মুখস্থ করে রেখেছ। রজত, আমার মনে হয় তুই অপ্রকৃতিস্থ। না, আমার মতো প্রকৃতস্থ কথায় এই ভূভারতে দিতে নাই সূর্যকান্ত। এভাবে দাঁড়িয়ে রইলি কেন বন্ধু? বস, বসতে আমি আসেনি। তুই একটু শান্ত হ রজত। যে আমাকে শান্ত করেছে তাকে নিঃশেষ না করা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না সূর্যকান্ত। আমার বড় ভয় হচ্ছে গো, আমার বড় ভয় হচ্ছে। এ কি করবি? তুমি কাঁপছো কেন? তোমার কোনো ভয় নেই, আমি তো আছি, তুমি স্থির হও। ওকে তুই আমার হাত থেকে আজ রক্ষা করতে পারবি না সূর্য। শুধু ওরই জন্য হয়েছে আমি আজ ডাকাত সমাচ্যুত। এ তুই কি বলছিস রজত? ঠিকই বলছি, এক বর্ণ মিথ্যা আমি বলছি না। কলেজ লাইফ থেকে তুই এবং আমি দুজনকে ভালোবাসতাম, কিন্তু ওই ডাইন আমাকে ভালোবাসতো না, ভালোবাসতো আমার টাকাকে। অনেক টাকা আমি দিয়েছি। তারপর আজ থেকে 5 বছর আগে আমাকে কৌশলে কিক আউট করতাম, দামি করে বসলো বেশ ভারী সোনার গহনা। শুধু তাই নয়, মিথ্যা প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন, যেদিন ও হাতে তুলে দিতে পারবো আমি বেশ ভারী সোনার গহনা, সেদিন আমার হবে। তখন আমি প্রেম অন্ধ, দেখতে পারিনি লাল সমেরূপ, চিনতে পারিনি, বুঝতে পারিনি এই ছলনাময় রজত, মায়ের জন্য, টাকার জন্য বাবার কাছে, দাদার কাছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে বিরাতি আমি টাকা ধার চেয়েছি, কিন্তু কোথাও টাকা না পেয়ে এই কাল্লাগিরি চালানোর হবার জন্য হঠাৎ একজন উন্মাদের মতো বিবেকানন্দের একটা স্ট্রিটের দোকানে ঝাঁপিয়ে পড়ি। 2 হাতে জগয়না ধরেছিল। নেপালে আসার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। হয়েছে আমার 5 বছর সশ্রম কারাদণ্ড। রজত, রজত, অতীতের অভিমান মন থেকে মুছে ফেলো বন্ধু। আরে ঠিক সে আগের মতো আমরা 3 জনে মিলে এই আজকের এই আনন্দটুকু অমর করে রাখি। সূর্যকান্ত বন্ধু আমার, কাছের জিনিস ভেঙে গেলে মানুষের চেষ্টার ফলে অবশ্য জোড়া লাগে, কিন্তু তার দাগ কি কখনো মেলায় বন্ধু? রজত তো কেন ফিরে দেবো আমার স্টুডেন্ট লাইফ? কেন এমএসসি পরীক্ষা আগে আমাকে প্রবেশ করতে অন্ধকার জেলার ছেলে? কেন আমার সারা জীবন অনবরত পরিশ্রমের ছাকে পেটলো? কেন আমার সারা ভরে গেল রিপ্লাই? কেন একটা হচ্ছে ভ্যাকেন্সির জন্য গেলে অফিসাররা আত্মক খিচে চিৎকার করে বলেছে গেট আউট, গেট আউট, আই সে গেট আউট, ইমিডিয়েটলি গেট আউট, ইয়া সুপার রজত, তোমার কোনো কথার উত্তর আজ আর আমি দিতে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। No, never. I have not neither kindness, mercy, humanity. My heart is just like a stone, and that has become by your structure. রূপের ফোটা করতে গিয়ে আজ আমি হয়েছি সিংহারা, সম্পদহারা, নিঃস্ব রিক্ত পথের ভিখারি। নানা ভিখারির মতো আমার জোনার স্তূপে বসে সারা জীবন আমি হাহাকার করে চলবো না। এটাই আমার চোখের সামনে শক্তি, শান্তির আনন্দ উল্লাসে চিন্তা করে চলবে, আর আমি সহ্য করবো, আর সহ্য করবো না বলে তোর চোখের সামনে ওকে আমি পৃথিবী থেকে তুমি কি করলে? কি করলে সত্যি তো আমি একই করলাম, আমি একই করলাম। কেন আসলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে এই পিস্তলের গুলি ছাড়া আমার বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো করে দিল? আমি ক্রিমিনাল, আই অ্যাম ডেঞ্জারাস ক্রিমিনাল। তবে কি ভুল করেছি? না করবি। তুমি যেমন আমাকে সর্বহারা করেছো, আমিও তোমার সুখ শান্তি কেড়ে নিই চিরদিনের মতো সর্বহারা করে চলে গেলাম। ওগো, তুমি কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। একটিবার, শুধু একটিবার তুমি করো
যন্ত্রণা করবি, অসহ্য যন্ত্রণা। ওগো, আমার মৃত্যুর সময় যে ঘনিয়ে আসছে করবি, উপরে যাওয়ার প্রতিধ্বনি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি করবি। না গো না, ও কথা তুমি বলো না, তুমি চুপ করো, তুমি বলো, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? বাঁচতে দিল না, এরা আমাকে বাঁচতে দিল না। সারাদিন পরিশ্রম করে ভোরের দিকে একটু ঘুমাবো, তাও এদের সহ্য হবে না। বলি এত শখ কেন বাপু? দিন দিন ধরে বোমা মারো চুড়িয়ে, তবু তোমাদের শখ মিটল না। দেবেশদা, কি বৌমা, তুমি আমাদের বড় দাদা বাবুরে কি হয়েছে বৌমা? আর এত রক্ত ধরি কেন? বলো বলো বৌমা, বলো, কে আমাদের বড় দাদা বাবু কাজ করলো? আমি বলতে পারবো না দেবেশদা। দেবেশদা, বড় দাদা বাবুরে বুকে কেটে উঠলো কে দেবেশদা? ছোট দাদা বাবু কে কি? বৌদি চোখে জল, দাদা মেঝোতে উঠাচ্ছে, এত রক্ত। তবে আমি যে ভয় করে ছুঁড়ে এসেছি, তাই কি সত্য হয়েছে? কে? চন্দ্রকান্ত, তুই এসেছিস ভাই? আয় ভাই, আমার কাছে আয়। আমার যে বিদায় বেলার ডাক এসে গেছে ভাই। ও কথা বলছো কেন দাদা, ও কথা বলছো কেন? দুই ভাই আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি। আজ তুমি চলে গেলে হবে দাদা? ঠাকুরপো, পিস্তলের শব্দ শুনে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। হঠাৎ দেখলাম ছাদ থেকে একজন অচিনত মানুষ ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে দেবেশ তার কান্না। আমি বুদ্ধিহীন হয়ে পড়লাম, তাই তো শয়তান এত বড় সর্বনাশ করে পালিয়ে যেতে পারলো। বড় দাদা বাবুকে যদি বাঁচাতে চায়, তাহলে এখনই হাসপাতালে নিয়ে যান, ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। তুমি ঠিকই বলেছো দেবেশদা, বুক চাপিয়ে কাদার সময় এখন নেই। দাদাকে বাঁচাতে হবে, বৌদির সীতার সিঁদুর যে আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। চলো দাদা, চলো। তুই বৃথায় চেষ্টা করছিস ভাই। সময় যে আমার হয়ে এসেছে। না দাদা না, ও কথা বলো না দাদা। আমার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার বৌদির কথা তুমি কেমন করে ভুলে যাচ্ছ? মা মামার সংসারে সবার বিরোধ থাকতে যে মেয়েটার হাত ধরে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, তুমি চলে গেলে তাকে কে দেখবে দাদা? কেন কেন তুই তো আজ পর্যন্ত আমার কোনো আদেশ অমান্য করিসনি ভাই। তাই এই অন্তিম কালে তোর কাছে আমার শেষ অনুরোধ চন্দ্র, এই জনম দুঃখিনী মেয়েটাকে তুই দেখিস ভাই, তুই দেখিস। স্বামী, কেঁদো না করবি। নীলকান্ত মুনি যেমন সকলের ভাগ্যে সয় না, তেমনি এত সুখ আমার ভাগ্যেও সইল না করবি, আমার ভাগ্যেও সইবে দাদা, সইবে। আমার সামনে কেউ কোনোদিন তোমার গায়ে কাটার আঁচড় দিতে পারেনি, আর স্বয়ং জংরাজতা পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো বৌদি, আমি দাদাকে সুস্থ করে নিয়ে আসবো। ড্রাইভার, গাড়ি বের করো কুইক, আমি দাদাকে নিয়ে হাসপাতালে যাব। চলো দাদা, চলো। দাঁড়াও ঠাকুরপো, আমি তোমার সঙ্গে হাসপাতালে যাব। কোথায় যাচ্ছ বৌমা?
বৌমা, তুমি যেও না। নতুন বউ তুমি, বাড়িতে এত লোকজন থাকতে এই ভোররাত্রে তুমি কেন যাবে হাসপাতালে? যেতে যে আমাকে হবেই দেবেন দাদা, মনটা আমার কুগাইছে। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি যে এক মুহূর্ত শান্তি পাবো না। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি দাঁড়াও, আমি আসছি। ঠাকুরপো, আমি আসছি। হাসপাতালে গিয়ে কোনো লাভ নেই বৌদি। নেই? কেন? কি হয়েছে? বলো, বলো ঠাকুরপো, কি হয়েছে? তোমার দাদা, দাদা, আমার দাদা, তোমার দাদা, বলো, বলো ঠাকুরপো, বলো। আমার দাদা মারা গেছে। শেষ হয়ে গেল দেবেনটা। গাড়িতে তোলবার আগে দাদা, দাদা আমাকে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। চলে গেল? না না, তা কি করে হয়? এখনো যে আমার খুপাতে তারই হাতের গোলাম, এখনো যে আমার সীমান্তে তারই হাসি দোল, আমার সর্বাঙ্গে যে তারই মনের স্পর্শ। এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি এই সুখের রাত্রি কি শেষ হয়ে যাবে? অঝর ঝরাইয়া ও তুই অঝর ঝরাই কাঁদিতে ভোলা অঝর ঝরাইয়া তুই অঝর ঝরাই কাঁদিতে ভোলা অঝর ঝরাইয়া। ওই তোকে ছেড়ে অন্ত গেল, রেখে গেল তোকে একা, তোরে ছেড়ে অন্ত গেল তোরি রখাইয়া। ওই তুই অঝর ছাড়া ঠাকুরপো, তুমি যমরাজকে ফাঁকি দিতে পারোনি, কিন্তু আমি পারবো। আমি সাবিত্রী
গেল। যাক দেবেশ দা, ওকে প্রাণ ভরে কাঁদতে দাও। ফুল সজ্জা রাত্রে জীবনের সব অধিকারটুকু হারিয়েছি, এই কাঁদবার অধিকার থেকে ওকে বঞ্চিত করো না। তবে চলো ছোট দাদা বাবু, শ্মশানে গিয়ে বড় দাদা বাবুর শেষ কাজটা তো করতে হবে। দাঁড়া দেবেশ দা, শ্মশানে আমি যেতে পারবো না দেবেশ দা। ছোট দাদা বাবু, যার মুখে এক ফোঁটা হাসি দেখার জন্য আমি আমার সমস্ত সুখ ঐশ্বর্যকে বিসর্জন দিয়েছি, যার পায়ে চলার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য আমি দু হাতে কাটা পরিষ্কার করে দিয়েছি, যার স্বপ্নকে সত্য করে তোলার জন্য আমি সারা দুনিয়াটাকে পার করে দিয়েছি, সেই দাদাকে চিতায় তুলবার আগে আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমাকে মৃত্যু দিলে না কেন? ছোট দাদা বাবু, ভেঙে গেল হাসির হাড়, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভগবান, ফিরিয়ে দাও এই মুখর্য বাড়ি, খোদাও রত্নকে তুমি ফিরিয়ে দাও। এই বাড়ির অনেক দৃশ্য দেখলাম, কিন্তু এই দৃশ্য যে আমি আর সইতে পারছি না, এই কান্না যে আর আমি সইতে পারছি না, সইতে পারছি